ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো আজকের আমাদের যে ক্লাসটি শুরু হবে সেটার প্রথম যে প্যাসেজটি আছে আমরা দেখে নিই। চলো প্রথমে দেখি, 3 দিন পরে স্কুলের ছুটির পর বাহির হইয়া দেখি ইন্দ্র গেটের বাইরে দাঁড়াইয়া আছে। তো দাঁড়িয়ে ছিল ফার্স্ট টেন্সে আমাদেরকে লিখতে হবে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ের জুতা নাই, হাঁটু পর্যন্ত ধুলায় ভরা। অর্থাৎ এখানে কিছু কিছু জিনিস বা কিছু কিছু ওয়ার্ড যেখানে বলতে পারি আমরা মিসিং আছে, তো সেগুলোকে আমরা আমাদের মতো সাজিয়ে নেব। এই অত্যন্ত দিন চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম, বড়লোকের ছেলে বাহিরে এসে একটু বিশেষ বাবু, এমন অবস্থা তাহার আমি তো দেখি নাই, বোধ হয় আর কেহ দেখে নাই। তো এখানে যে সমস্ত সাধু ভাষাগুলি আছে এগুলি কিন্তু আমাদের মতো করে আমরা চলিত ভাষা করে নেব। ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দ্র বলিল, দিদি নেই, কোথায় চলে গেছেন? কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি কিন্তু দেখা পেলাম না। তো চলো এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। তো প্রথমে আছে 3 দিন পরে স্কুলের ছুটির পর বাইর হইয়া দেখি, অর্থাৎ দেখিলাম ইন্দ্র গেটের বাইরে বা বাহিরে দাঁড়াইয়া আছে, অর্থাৎ দাঁড়িয়ে ছিল। তাহলে দেখো এখানে যে প্রথমে আমরা লিখবো 3 দিন পরে, তাহলে কি লিখবো? 3 days later, অর্থাৎ 3 দিন পরে। কি সেটা হচ্ছে স্কুল ছুটির পর, অর্থাৎ স্কুল ছুটি হয়ে যাওয়ার পর। তাহলে আফটার দ্য স্কুল ওয়াজ ওভার, অর্থাৎ স্কুল ছুটি হয়ে যাওয়ার পর। এবার দেখো সাবজেক্ট হচ্ছে আই। তো এখানে কিন্তু আমি গেটের বাইরে দাঁড়িয়ে, মানে আমি এখানে কিন্তু সাইলেন্ট আছে, তাহলে আমি গেটের বাইরে এলাম এবং দেখতে পেলাম, এমনটাই কিন্তু হবে। তাহলে আই কেম, কোথায়? আউটসাইড। আই কেম আউটসাইড, আমি বাইরে এলাম। অ্যান্ড স, এবং দেখলাম, কি দেখলাম? ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রকে। কি করছে সে? দাঁড়িয়ে আছে। স্ট্যান্ডিং, কোথায় দাঁড়িয়ে আছে? আউটসাইড। কোথায়? আউটসাইড দ্য গেট, অর্থাৎ গেটের বাইরে সে দাঁড়িয়েছিল। তাহলে এটা আমরা অন্যভাবে লিখতে পারি যে 3 days later, 3 দিন বাদে। আফটার দ্য ক্লাসেস এন্ডেডও আমরা লিখতে পারি কি? আফটার দ্য ক্লাসেস এন্ডেড, অর্থাৎ 3 দিন বাদে ক্লাস যখন শেষ হয়ে গিয়েছিল বা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আই কেম আউটসাইড, অথবা আমরা এটা লিখতে পারি আই ওয়েন্ট আউট, আমি বেরিয়ে পড়লাম বা বাইরে এসেছিলাম। বা আমরা লিখতে পারি আই স্টেপড আউট, অর্থাৎ আমি বাইরে বেরোলাম বা পা রাখলাম। অ্যান্ড স, এবং দেখতে পেলাম ইন্দ্র স্ট্যান্ডিং, অর্থাৎ দাঁড়িয়ে ছিল। বা ইন্দ্র ওয়েটিং বলতে পারি, ইন্দ্র ওয়েটিং অপেক্ষা করছিল আউটসাইড দ্য গেট, অথবা আউটসাইড দ্য, আমরা বলতে পারি ডোরওয়ে, অথবা আউটসাইড দ্য এন্ট্রান্স বলতে পারি। তো দেখো এখানে কিন্তু অবশ্যই তোমরা যে সমস্ত এক্সট্রা সিনোনিমস গুলো দেওয়া হলো, অর্থাৎ অল্টারনেট প্রসেস দেখানো হলো কিভাবে একই সেন্টেন্সকে আমরা অন্যরকম ভাবে লিখতে পারি। তো অবশ্যই তোমরা এগুলো কিন্তু বারবার দেখে নেবে এবং প্র্যাকটিস করবে। তো এতে কি হবে? তোমাদের কিন্তু লেখার দক্ষতা বাড়বে, স্পিড বাড়বে। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে তাহার মুখ অত্যন্ত শুষ্ক ছিল, পায়ের জুতা ছিল নাই। এখানে কিন্তু আমরা লিখবো যে তার পায়ে জুতো ছিল না। আবার দেখো তার কথাটা আবার সাইলেন্ট আছে, তার হাঁটু পর্যন্ত ধুলায় ভরা ছিল। তো এইভাবে কিন্তু আমাদের সুবিধা মতো নিতে হবে, নইলে কিন্তু আমরা ট্রান্সলেশন করতে গিয়ে কিন্তু ঘাবড়ে যাব পরীক্ষা হলে। তাহলে কি বলবো আমরা? যে তার মুখ ছিল অত্যন্ত শুষ্ক, প্রথমে এইটুকু আমরা লিখবো। তাহলে হিজ ফেস ওয়াজ ভেরি, কি? ড্রাই হচ্ছে শুষ্ক, কমা তার পায়ে জুতো ছিল না। তাহলে লিখবো হি হ্যাড নো শুজ, তার পায়ে জুতো ছিল না। হি হ্যাড নো শুজ, তার কোনো জুতো ছিল না। অন হিজ ফিট, তার পায়ে। তাহলে হি হ্যাড নো শুজ অন হিজ ফিট, তার পায়ে জুতো ছিল না। অ্যান্ড, এবং লাস্টে যেটা আছে আমরা অ্যান্ডে যুক্ত করে দেবো। অ্যান্ড হিজ, এবং তার কি? লেগস, তার পা গুলি, অর্থাৎ তার পা গুলি বা পা দুটি। হিজ লেগস ওয়্যার
কি ছিল? কভার্ড উইথ কি দিয়েছিল? সেটা হচ্ছে ডাস্ট। কভার্ড উইথ ডাস্ট কি পর্যন্ত? সেটা হচ্ছে হাঁটু পর্যন্ত। তাহলে লিখবো আপ টু দা নিস, আপ টু দা নিস অর্থাৎ হাঁটু পর্যন্ত। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে হিজ ফেস ওয়াজ ভেরি ড্রাই বা হিজ ফেস ওয়াজ এক্সট্রিমলি ড্রাই, অর্থাৎ ভীষণভাবে শুষ্ক ছিল। বা আমরা বলতে পারি এক্সেপশনালি বলতে পারি বা ট্রিবলি বলতে পারি, ট্রিবলি ভীষণভাবে, বা আমরা এক্সেপশনালি বলতে পারি, এক্সেপশনালি অর্থাৎ ব্যতিক্রমী ভাবে, বা যেটা আমরা এক্সপেক্ট করি না সেরকম ভাবে শুষ্ক ছিল। হি হ্যাড নো শুজ অন হিজ ফিট, এবং তার পায়ে জুতো ছিল না। অ্যান্ড হিজ লেগস ওয়্যার কভার্ড, বা হিজ লেগস ওয়্যার আমরা বলতে পারি যে স্মিয়ার্ড উইথ, কি স্মিয়ার্ড, স্মিয়ার্ড মানে ঢাকা, কি স্মিয়ার্ড উইথ কি দিয়ে ঢাকা ছিল? সেটা হচ্ছে সয়েল বলতে পারি, ধুলোয় ভরা ছিল। বা আমরা বলতে পারি ফুল, হিজ লেগস ওয়্যার ফুল অফ ডার্ট, ফুল অফ ডার্ট অর্থাৎ নোংরায় ভরা ছিল। সুতরাং যেভাবে তোমরা ইচ্ছে তোমরা সেভাবে লিখতে পারো। আর এইটা আমরা এইভাবে লিখতে পারি যে হি হ্যাড নো শুজ অন হিজ ফিট, বা আমরা বলতে পারি হি ওয়াজ, কি হি ওয়াজ বেয়ার ফুট, বেয়ার ফুটও বলতে পারি অর্থাৎ নগ্ন পায়ে, সে নগ্ন পায়ে ছিল, খালি পায়ে ছিল, এমনটাও কিন্তু লেখা যেতে পারে। সুতরাং যেভাবে ইচ্ছা তোমরা সেইভাবে লিখবে। চলো নেক্সট দেখি। নেক্সট আছে এই অত্যন্ত দিন চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম, অর্থাৎ এই যে দিন চেহারা বা এই যে খারাপ চেহারা সেটা দেখে ভয় পেয়ে গেলাম। তাহলে কি আমি ভয় পেয়ে গেলাম, তাই লিখবো আগে আই গট স্কেয়ার্ড, আই গট স্কেয়ার্ড আমি ভয় পেয়ে গেলাম। তো সাবজেক্ট ভি টু সবই আছে। আই গট স্কেয়ার্ড আমি ভয় পেয়ে গেলাম। কখন? আফটার ওয়াচিং দেখার পর, কি ভালো করে দেখার পর। আফটার ওয়াচিং দিস কি সেটা হচ্ছে এই অত্যন্ত দিন চেহারা, বা আফটার ওয়াচিং দিস এক্সট্রিমলি ভীষণভাবে, এক্সট্রিমলি মিজারেবল, এক্সট্রিমলি মিজারেবল লুক অর্থাৎ এই যে ভীষণভাবে একটা দিন চেহারা বা অত্যন্ত খারাপ চেহারা সেটা দেখে ভয় পেয়ে গেলাম। তাহলে আই গট স্কেয়ার্ড আফটার ওয়াচিং দিস এক্সট্রিমলি মিজারেবল লুক। বা আমরা এইভাবে লিখতে পারি যে আই বিকেম, বিকেমও লেখা যেতে পারে আই বিকেম ফ্রাইটেন্ড, আই বিকেম ফ্রাইটেন্ড, অথবা আমরা বলতে পারি আই ওয়াজ অ্যাফ্রেড, আই ওয়াজ অ্যাফ্রেড আমি ভীত ছিলাম, এটাও লেখা যেতে পারে আই ওয়াজ অ্যাফ্রেড আফটার ওয়াচিং দিস এক্সট্রিমলি, আফটার ওয়াচিং দিস এক্সট্রিমলি, আফটার ওয়াচিং দিস ট্রিবলিও বলতে পারি, ট্রিবলি, এক্সট্রিমলি কি অ্যাপিয়ারেন্সও বলতে পারি আমরা, কি মিজারেবল লুক, বা এটাকে আমরা বলতে পারি যে পিটিফুল, পিটিফুল, পিটিফুল লুক, বা রেস্ট বলতে পারি, রেস্ট অর্থাৎ এই যে দিন চেহারা বা খারাপ চেহারা। আর লুকের পরিবর্তে আমরা অ্যাপিয়ারেন্সও বলতে পারি, তার যে বহির যে দৃশ্য সেটাকে, বা তার যে এক্সপ্রেশন সেটাকেও বলতে পারি। চলো নেক্সট দেখি। অথবা এইটা আমরা কিন্তু অন্যরকম ভাবে লিখতে পারি যে দ্য সাইট মানে দৃশ্য, দ্য সাইট অফ হিজ, দ্য সাইট অফ হিজ মিজারেবল, দ্য সাইট অফ হিজ মিজারেবল লুক, তার মিজারেবল লুকের যে সাইট স্টার্টেলড মি, স্টার্টেল মি অর্থাৎ আমাকে ভীত করেছিল, তার মিজারেবল লুক তার এই দিন চেহারার যে দৃশ্য সেটা আমাকে ভীত করেছিল, এইভাবে কিন্তু লেখা যেতে পারে। চলো নেক্সট দেখি। বড়লোকের ছেলে বাহিরে সে একটু বিশেষ বাবু, অর্থাৎ বাইরে সে দেখতে ছিল একটু বিশেষ ভদ্রলোক, তাহলে কি আমরা লিখবো সে ছিল বড়লোকের ছেলে, তাহলে বা সে হয় বড়লোকের ছেলে। হি ইজ ছিল নয় এটা হয়, আমরা লিখবো হি ইজ আ রিচ ম্যানস, রিচ ম্যান সন সে একজন বড়লোকের ছেলে। অ্যান্ড আউটসাইড এবং বাইরে সে কি করে হি বিহেভস, হি বিহেভস কেমন সে এমন ভাব দেখায়, বা হি অ্যাক্টস বলতে পারি হি বিহেভস লাইক আ জেন্টলম্যান একজন ভদ্রলোকের মতো সে ভাব দেখায় বা থাকে। অফ সাম ইম্পর্টেন্স যেন কোনো গুরুত্বপূর্ণ লোক, অথবা আমরা বলতে পারি হি ইজ এ রিচ ম্যানস
on and outside he acts বলতে পারি, সে এমন কাজ করে, অথবা he conducts himself, নিজেকে এমন ভাবে দেখায়, like a gentleman of some, আমরা বলতে পারি স্পেশাল স্ট্যাটাস, of some স্পেশাল স্ট্যাটাস, অর্থাৎ কোনো যেন উচ্চ বংশীয় লোক বা কোনো উচ্চ বংশের। চলো নেক্সট দেখি, এমন অবস্থা তাহার আমি তো দেখি নাই, বোধ হয় আর কেউ দেখে নাই। তাহলে এমন অবস্থা আমি কখনো দেখতে পাইনি, তাহলে লিখবো I had never, আমি কখনোই দেখিনি, seen, তো had ব্যবহার করলে আমরা কিন্তু V3 ব্যবহার করি। I had never seen, আমি কখনোই দেখিনি, him, কাকে, I had never seen him like this, এইরকম, like this, এইরকম, before, অর্থাৎ আগে, সম্ভবত, তাহলে কি লিখবো, probably, অর্থাৎ সম্ভবত, কি nobody, অর্থাৎ কেউই, nobody had ever, কখনোই, তাহলে nobody had ever seen him, তাকে আগে কখনো এরকম দেখেনি, অর্থাৎ so miserable, এরকম বলতে সেই miserable অবস্থায়। তাহলে দেখো I had never seen him, আমি তাকে আগে কখনো দেখিনি, like this, এরকম, before, আগে, probably, সম্ভবত, nobody had ever seen, হয়তো কেউ আগে বা কেউ কখনো দেখেনি তাকে, so miserable, এরকম অসহায় অবস্থায়। বা I had never seen, বা আমরা বলতে পারি এটাকে অন্যরকম ভাবে লিখলে কি হবে, I had never witnessed বলতে পারি, witnessed, অর্থাৎ আমি কখনো চাক্ষুষ হয়নি, I had never witnessed him, তাকে কি like this before, অর্থাৎ আগে। বা আমরা বলতে পারি I had never seen him in such a condition, অর্থাৎ এই ধরনের কন্ডিশনে বা এই ধরনের অবস্থায়। আর probably কে আমরা কিন্তু perhaps ও লিখতে পারি, perhaps, তাহলে probably বা perhaps, বা আমরা বলতে পারি possibly, অর্থাৎ সম্ভবত বা যেটা অনুমান করে বলা। চলো নেক্সট দেখবো, নেক্সট হচ্ছে ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দু বলিল, অর্থাৎ ইন্দু বলল দিদি নেই, কোথায় চলে গেছেন। তাহলে কি মাঠের দিকে ইশারা করে, তাহলে পয়েন্টিং, এটা পার্টিসিপল ফর্মে আমাদের লিখতে হবে পয়েন্টিং টুয়ার্ডস, অর্থাৎ এটা যেন একটা অসম্পূর্ণ ক্রিয়া, মানে ইশারা করিয়া, তাহলে পয়েন্টিং টুয়ার্ডস দ্য ফিল্ড, মাঠের দিকে ইশারা করে, তাহলে পয়েন্টিং টুয়ার্ডস দ্য ফিল্ড কি করলো, ইন্দ্র সামন্ড, নির্দেশ করলো, বা আমরা বেকন বলতে পারি, বেকন্ড, অর্থাৎ দেখালো, কাকে, আমাকে, মি, অ্যান্ড সেইড, এবং বলল, কি বলল, কি মাই সিস্টার ইজ গন, আমার দিদি চলে গেছে, হু নোজ, কে জানে, where she has gone, কোথায় সে গিয়েছে। বা আমরা এটা এইভাবে লিখতে পারি যে পয়েন্টিং এর পরিবর্তে আমরা সিগন্যালিংও বলতে পারি, সিগন্যালিং টুয়ার্ডস দ্য ফিল্ড, অথবা গেস্টারিংও বলতে পারি, gesturing towards the field, Indra summoned or beckoned me and said, my sister is gone, who knows where she has gone, কে জানে সে কোথায় গেছে, বা দিদি নেই, কোথায় চলে গেছে। চলো নেক্সট, কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি কিন্তু দেখা পেলাম না, তাহলে কাল থেকে আমি অনেক জায়গায় খুঁজেছিলাম, তাহলে কি, বা খুঁজেছি। তাহলে দেখো since yesterday, since কেন লিখলাম, অর্থাৎ কাল থেকে যেটা খোঁজার কথা বলা হচ্ছে দীর্ঘ সময় ধরে, অতীতে শুরু হয়ে প্রেজেন্টেও চলছে, এই কারণে since yesterday I have searched
I have searched in so many places, অর্থাৎ আমি অনেক জায়গায় খুঁজেছি। তাহলে দেখো সিন্স ইয়েস্টারডে অর্থাৎ গতকাল থেকে I have searched in so many places, আমি অনেক জায়গায় খুঁজেছি, বাট কিন্তু আমি তার দেখা পেলাম না, বাট I could not find her, কিন্তু আমি তার দেখা পেলাম না বা আমি তাকে খুঁজে পেলাম না। বা আমরা এটা এভাবে লিখতে পারি যে সিন্স ইয়েস্টারডে I have sought বলতে পারি, I have sought in so many places, আমি অনেক জায়গায় খুঁজেছি। তো sought হচ্ছে seek থেকে কিন্তু sought। তো থার্ড ফর্ম I have sought, কারণ অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স আমরা জানি সাবজেক্ট দেন হ্যাজ হ্যাভ এর পরে আমরা V3 লিখি। I have sought so many places but I could not, কিন্তু আমি পারলাম না। দেখো এটা আবার V1 কিন্তু বসাতে হবে। তো could not এর পরে আমরা জানি ভার্বের 1 নম্বর ফর্মই বসাতে হয়, I could not find her। অথবা আমরা এটা লিখতে পারি যে I was unable, আমি অসমর্থ ছিলাম to locate her, তাকে খুঁজে পেতে বা সে কোথায় আছে সেটা জানতে। বা এটা এইভাবে লেখা যেতে পারে যে I failed to see her, আমি তাকে দেখতে ব্যর্থ হয়েছিলাম। সুতরাং এই অল্টারনেট প্রসেসগুলো তোমাদের জানতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং এই ধরনের প্রতিনিয়ত ক্লাস পেতে যারা চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এবং তোমরা কিন্তু প্রত্যেকে যে ওখানে হাইপ অপশন দেখতে পাবে, সে হাইপ অপশন প্রেস করবে, কারণ ওটাই বর্তমানে লাইক বা ওটাই লাইকের থেকে বেশি ইম্পর্টেন্ট হাইপ অপশনটা প্রেস করা, কারণ ওখান থেকে কিন্তু চ্যানেল গ্রো করে এবং ওখান থেকেই কিন্তু সাপোর্ট আসে। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, চলো দেখা হবে পরবর্তী ক্লাসে।